পরদেশে থাকলে রেল স্টেশনটা শুধু জায়গা না, এটা একটা ইমোশন। তো হেলো বন্ধুগণ, আমি পরদেশি ভাই। আজকে অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আজকে বিকেলে বেরিয়ে পড়লাম দিল্লি রেল স্টেশনের দিকে। আর আমরা ইকোচক মেট্রো স্টেশনে চড়ে এই দাদাবদিকে ছাড়তে যাচ্ছি। ওরা আজকে বাড়ি যাবে। আর পরদেশে থাকলে এই ছাড়ার মুহূর্তগুলো একটু আলাদাই হয়। আজকে মেট্রোটা বেশ ফাঁকা, আর সাধারণত দিনে সিট পাওয়াই মুশকিল। সাথে আমার একজন বন্ধু আছে, দুজনেই গল্প করতে করতে পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশনে। আর বন্ধুরা, এটাই আমাদের পরদেশি লাইফ। কেউ বাড়ি যাচ্ছে, কেউ আবার ডিউটির জন্য থেকে যাচ্ছে। আর হ্যাঁ, কালকে আবার সকাল সকাল ডিউটি আছে আমাদের। নিউ দিল্লি স্টেশনে কত মানুষ, সবাই নিজের নিজের বাড়ির দিকে ছুটছে। আমিও একটু চারিদিকে স্টেশনটা ঘুরে দেখলাম। একের পর এক ট্রেন ঢুকে যাচ্ছে, কিন্তু যেটার জন্য আমরা অপেক্ষা করছি সেই ট্রেনটা এখনো পৌঁছায়নি। কবে আসবে আর কবে রুবে যাবো আমরা। সত্যি বলতে বন্ধুরা, বাড়ি যাওয়ার খুশিটাই আলাদা। প্রতিবার বাড়ি যাওয়ার মনটাকে একরকম আলাদাই অনুভূতি দিয়ে যায়। আপনারা যারা প্রদেশে থাকেন তারা তো এই অনুভূতিটা অবশ্যই বুঝেন। फिलहाल है दिल्ली, ओल्ड दिल्ली। अगली बार चला जाएंगे हम लोग वेस्ट बंगाल। হ্যাঁ, অবশেষে ওদের ট্রেনে তুলে দিলাম, বাই বাই বললাম। মনে মনে শুধু একটাই দোয়া, যেন ভালোভাবে বাড়ি পৌঁছায়। এই বিদায় গুলো সহজ না, কিন্তু অভ্যাস হয়ে গেছে। এটাই আমাদের পরদেশি জীবন। আর বন্ধুরা, আমরা এবার রুমের দিকে রওনা দিলাম, কারণ বেশি দেরি করা যাবে না। এমনিতে আমাদের ট্রেন লেট এসেছে। এখন শুধু একটাই ভাবনা, কখন রুমে পৌঁছাবো আর কখন শুয়ে পড়বো। রাত অনেক হয়ে গেছে বন্ধুরা। এইভাবেই শেষ হলো আজকের দিন। ব্লগ শেষ, বাই।